আমাদের ডবল করে ইমান আনতে বলছে। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কিরকম ঝামেলা! ইমান আনার জন্য 4টা জিনিস বিশ্বাস করতে হয়। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহ একজন আছে, আল্লাহর অস্তিত্ব স্বীকার করা লাগে। 2 নম্বরে আল্লাহর গুণাবলী স্বীকার করা লাগে। 3 নম্বরে আল্লাহর হুকুম আহকাম মানতে হয়। 4 নম্বরে আল্লাহর আইন মানতে হয়। এই 4টে কমপ্লিট না করে কোনো ব্যক্তি ইমানদার হতে, আবারও শুনুন, 1 নম্বরে আল্লাহর অস্তিত্ব স্বীকার করা লাগে ইমানদারের। 2 নম্বরে আল্লাহর গুণাবলী মানা লাগে। 3 নম্বরে আল্লাহর হুকুম মানা লাগে। 4 নম্বরে আল্লাহর আইন বা ক্ষমতাকে বিশ্বাস করা লাগে। এই 4টে বিশ্বাস করার নাম ইমানদার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও ভাই, আল্লাহর নবী পৃথিবীতে দাওয়াতি কাজ করার আগে, আল্লাহর নবী জন্ম হওয়ার আগেই আরবের মুশরিকরা কিন্তু আল্লাহ মানত। তারা জানতো যে আল্লাহ একজন আছে। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আবু জেহেলও কিন্তু আমরা ওকে যত বড় কাফের মনে করি, ও কিন্তু জায়গায় জায়গায় আল্লাহর প্রশংসা করেছে। এমনকি আপনি তাফসীর খোলেন, কোরআনে আল্লাহ বিভিন্ন আয়াতে বলছে, নবী আপনি কাফেরদের প্রশ্ন করুন এটা কে বানিয়েছে, ওরা একবারেই বলবে এগুলি সব বানিয়েছে আল্লাহ। আপনিও বলছেন আল্লাহ, আবার কাফেররাও বলছে আল্লাহ, তাহলে ওরা কাফের হইল কোন কায়দায়? এই কায়দাটা আমাদের দেখার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়ারা, আল্লাহর অস্তিত্ব মানার ব্যাপারে কোন কাফের সন্দেহ ছিল না। এমনকি বিশ্বনবীর তখনও জন্ম হয় নাই, আব্রাহা বাদশাহ কাবা ঘর ভাঙতে আসছে। আব্দুল মুত্তালিবের সবগুলি উট আব্রাহার লোকজন দখল করে নিয়ে চলে গেল। কোন একজন লোক খবর দিল, আব্দুল মুত্তালিব তোমার 200টা উট ওরা গ্রেফতার করে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গিয়ে বলল, আমার উট ফেরত দেন। আব্রাহা বলছে, আমি তো আপনাকে জ্ঞানী মানুষ মনে করেছিলাম, আমি মনে করেছিলাম আমি যে ঘর ভাঙতে আসছি এই ঘরের ব্যাপারে আপনি কিছু বলবেন। আপনি ঘরের ব্যাপারে না বলে উটের ব্যাপারে বললেন। আব্দুল মুত্তালিব সেদিন দায়িত্বহীন কণ্ঠে বলেছিল, আব্রাহা উটের মালিক আমি নয়, উটের মালিক আমি, ঘরের মালিক আমি নয়, ঘরের একজন মালিক আছে, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর জন্ম হয়নি, আব্দুল মুত্তালিব তখনও জানে আল্লাহ একজন। আরেকটু জোরে বলেন আল্লাহ একজন আছে। এইবার আসেন আবু জেহেল। আবু জেহেলের প্রসঙ্গ আসার আগেই আরেকটা ঘটনা বলি। আল্লাহর নবী হেরা পাহাড় থেকে জিবরিল আমিন চাপ দিলেন আর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী ভয় পেলেন, বাড়ি চলে এলেন। খাদিজাকে এসে বলছে, খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, আমার গায়ে জ্বর এসেছে। এখনো কিন্তু আল্লাহর নবী যে নবী তিনি তা জানেন না। এবার খাদিজা রাসূলের গায়ে কেথা চাপিয়ে দিয়ে বলছে, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, অবশ্যই অবশ্যই আমার বিশ্বাস আমার আল্লাহ আপনার অপমান করবে না। সুবহানাল্লাহ বলেন। রাসূল তো এখনো কালেমার দাওয়াত দেয়নি, তারপরেও খাদিজা জানে আল্লাহ একজন। আরেকটু জোরে বলেন আল্লাহ একজন। এবার আসেন, বদরের যুদ্ধ হবে। রাসূল নিয়ে গেল 313 জন, আর আবু জেহেল নিয়ে গেল 1000। সারাটা জীবন কাফের মুশরিকদের সাথে লোক একটু বেশিই থাকে। কথা কন। দেখেন একটা ওয়াজ মাহফিল দেন, লোক পাবেন 50 থেকে 100 নয় 200। আর ওই যে খেলার পর্দা টাঙিয়েছে, হারাম খেলা, ওখানে লোক থাকবে 400-500। কি বলেন ঠিক কিনা? অনেক মুসলমান নামাজে সালাম ফিরিয়ে ও দুয়ায় মাসুরার ভিতরে চিন্তা করছে যে আমার প্লেয়ারটা আজকে খেলছে তো। কপাল কতটা পোড়া। রাসূল বলেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে তার সম্পর্ক তার সাথে তার হাসর হবে।
তোমার সম্পর্কে যদি আর্জেন্টিনা মেসি, তোমার সম্পর্কে যদি ব্রাজিল, তোমার সম্পর্কে যদি পর্তুগাল, স্পেন, এদের সঙ্গে হয়, আল্লাহর কসম তোমার হাসর নবীদের সঙ্গে হবে না, তোমার হাসর হবে মুশরিকদের সঙ্গে। ঠিক। ওরা এই খেলা দিয়ে আমাদের ব্যস্ত রেখেছে। যে সময় মুসলমানরা খেলা দেখায় ব্যস্ত, ওই মুশরিকরা সেই সময় অর্থ সহায়তা করে ইরানে বোমা হামলায় ব্যস্ত। ভাইরা আমার, ভাইদা ভাই, আবু জেহেল লোক গুছালো 1000, জোরে বলেন কয় হাজার? আর রসুল নিয়ে যাচ্ছে কত? 313 জন। এইবার আবু জেহেল কাবার চত্বরে আসলো, 930 জনকে আলাদা করে ফেললো, সাথে রয়েছে 70 জন। এই 70 জন মোটা মাপের ভড়িয়ালা নেতা। এবারে ভড়িয়ালা নেতাদের নিয়ে আবু জেহেল কাবা শরীফ জড়ায় ধরছে। কি জড়ায় ধরছে বলেন? আরেকটু জোরে বলেন। এইবার কাবা শরীফ গিলাপ না, অলরেডি কাবা শরীফ বুকের সাথে লাগে আবু জেহেল দোয়া করছে। দোয়াটার ভাষাটা শোনেন, আল্লাহ কোরআনে সূরা আনফালের ভিতর তুলে দিয়েছে। আবু জেহেল দোয়া করছে, ইয ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিকা ফাআমতির আলাইহিম হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল দোয়া করছে, আল্লাহ আমাদের চাইতে যদি মুহাম্মদ তোমার কাছে বেশি প্রিয় হয়। শুনতেছেন আপনারা? আবু জেহেল বলছে, আল্লাহ আমাদের চাইতে মুহাম্মদ যদি তোমার কাছে বেশি প্রিয় হয়, তাহলে মুহাম্মদকে বিজয় দাও আর আমাদেরকে পাথর মেরে শেষ করে দাও। সুবহানাল্লাহ বলেন। উড টার্গেট, আমার হাতে কাবা আছে, কাবায় দাঁড়িয়ে দোয়া করলে কবুল হয়। আরে মুহাম্মদ কিসের কি? আল্লাহ আমাদেরকেই বাঁচাবে। আমি যে দোয়া করেছি আল্লাহ মুহাম্মদকেই পাথর মারবে। আল্লাহ যেন নীরব ভাষায় বলে দিল, 70টার একটাও ফেরত আসবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যাকে বড় কাফের মনে করছি, সেও দোয়া করার সময় কার কাছে সাহায্য চাচ্ছে? আরেকটু ধরে বলেন, কার কাছে? তাহলে আবু জেহেলও জানে আল্লাহ একজন আছে। এবার আসেন, আপনি আমিও জানি আল্লাহ একজন আছে। এ পর্যন্ত আবু জেহেলের কথা আর আমাদের কথা একরকমই হচ্ছে। আবু জেহেলও জানে যে আল্লাহ একজন আছে, আপনিও বলছি আল্লাহ একজন আছে। তাহলে ইমানটা কি আবু জেহেলের মতো থাকবে না আলাদা করতে হবে? আরেকটু জোরে বলেন। তাহলে ইমান আনার 4টি বিষয়। 1 নম্বরে আল্লাহর অস্তিত্ব মানা, 2 নম্বরে আল্লাহর গুণাবলী মানতে হবে। আচ্ছা ভাইরা, আল্লাহর কিছু গুণ আছে না নাই? যারা আসতে বললেন, আছে না নাই? আল্লাহর গুণ আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর রয়েছে অসংখ্য গুণ, ওই গুণ ধরে ধরে আল্লাহকে ডাকো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রয়েছে অসংখ্য গুণ, এর ভিতরে একটা গুণ, আল্লাহ হচ্ছে রিজিক দাতা। আল্লাহর নাম রাজ্জাক, তিনি হচ্ছে রিজিক দাতা। বলেন তো রিজিক দেওয়ার মালিক কে? যারা আসতে বললেন গালে কি দুর্গন্ধ? একটু জোরে বলেন, রিজিক দেওয়ার মালিক কে? আর একটু বলেন, রিজিক দেওয়ার মালিক কে? কারণ তার নাম রাজ্জাক। এই যে রিজিক দেওয়া, এটা আল্লাহর একটা গুণ। এই গুণটা কার? একটু এ বলো, এই গুণটা কার? এখন আল্লাহ হচ্ছে রিজিক দাতা, তিনি রাজ্জাক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ আমাদের রিজিক দেয়। এখন মনে করেন আমি ভোটে দাঁড়াইছি, ভোটে দাঁড়ানোর পরে এই এলাকায় হিন্দু ভোটারও আছে, আবার মুসলিম ভোটারও আছে। এখন আমি হিন্দুদের কয়েকটা ভোট পাওয়ার জন্য ওই জায়গায় যেয়ে ঘুড়িতে এক থাবা মেরে বললাম, ভাইরা এইবার মা দুর্গা আসছে, এসে আমাদের ফসল ভালো করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। আচ্ছা বলেন তো, আমি আল্লাহর কি অস্বীকার করলাম?
গুণ। আমি আল্লাহর কি অস্বীকার করলাম? রিজিক দেওয়ার মালিককে। আর ওই অমুসলিমের কয়েকটা ভোট পাওয়ার জন্য ও জায়গায় গিয়ে আমি কি বললাম? রিজিক দেওয়ার মালিক দুর্গা। আচ্ছা বলেন, আমি আল্লাহর কি অস্বীকার করলাম? গুণ। গুণ। আমি আল্লাহর কি অস্বীকার করলাম?